গ্যাস নাই, সাধারণ মানুষ হিসেবে আমিও এটার ভুক্তভোগী। আমাকেও রাস্তায় চলাফেরা করতে হয়, আমাকেও সিএনজিতে উঠতে হয়, আমাকেও উবারে উঠতে হয়, যে কোনো গাড়িতে উঠতে হয়। আমার গ্যাস লাগে, আমার নিজের গাড়িতে গ্যাস লাগে, তা আমি পাচ্ছি না। তেল লাগে, আমি সঠিকভাবে পাচ্ছি না। কিন্তু এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে এই জাতীয়তাবাদী দলকে বা এই সরকারকে আরও একটু সময় দিতে হবে। কারণ এই সমস্যা এটা কিন্তু আমাদের দেশের ভিতর থেকে কিছু কারিকুলাম ঘটিয়ে আওয়ামী লীগ, জামাত তারা নানাভাবে কারসাজি করে এই সংকটটাকে তৈরি করছে। বাংলাদেশের তেল সংকট হয়েছিল, রাস্তায় মাইলের পর মাইল গাড়ি লাইন হয়ে দাঁড়িয়ে থাকতো, তেল পাচ্ছিল না, বাইকাররা তেল পাচ্ছিল না। তখনও আমরা দেখেছি তেল কিন্তু সঠিকলি ছিল, কিন্তু তারা পাম্পগুলোতে তেল সাপ্লাই দিচ্ছিল না। গাড়িগুলা তেল ভরে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তারা পাম্পে আসছিল না। তো সব কিছুর কিন্তু একটা বিবেচনা করতে হবে সাধারণ মানুষকেও। শুধু সরকারকে দায়ী করলে হবে না, সাধারণ মানুষকে বুঝতে হবে যে রাজনীতিটা কোথায় হচ্ছে। বিএনপি সরকার একা সংসদ সদস্য বা মন্ত্রীরা আছে, তারাই যে সব কিছু সমাধান করতে পারবে তা না। সকল জনসাধারণকে একত্রিত হতে হবে। এই জনসাধারণ একত্রিত হলে এবং সরকারের সাথে একত্রিত হয়ে যখন এটার বিরুদ্ধে সাধারণ জনগণ রাস্তায় নামবে, তখন দেখবেন যে এই যারা এগুলো নিয়ে আমাদের সাথে বর্তমান দেশকে নিয়ে খেলা করছে, তারা দ্রুত পলায়ন হবে। এছাড়াও আর ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো আছে, আমরা সবাই জানি এখন বহির্বিশ্বে বেশ কিছু দেশের সাথে যুদ্ধ চলছে। এই যুদ্ধ চলাকালীন সময়ের জন্য আমাদের যে ইন্টারন্যাশনাল রুটসটা আছে, আমাদের যে পানিপথ বা সমুদ্রপথটা আছে, সেটা কিন্তু বন্ধ হয়ে আছে। যার কারণে আমরা হয়তোবা চেয়েও এই কৃত্রিম সমস্যাটাকে, আমি কিন্তু বলবো এটা কৃত্রিম সমস্যা, যেটা কেউ না কেউ ঘটাচ্ছে বা করছে এর পিছনে। তো এই কৃত্রিম সমস্যাটাকে সরকার চাইলেও আমাকে তেল বা গ্যাস সহজে আমদানি করে নিয়ে এসে যে দেশকে মজুত করে দিবে, সেটা সরকার পারছে না। তো এটার জন্য এই সরকারকে একটু সময় দেওয়া লাগবে। আমরা সবাই একটু সহ্য ক্ষমতা বাড়াই এবং একত্রিত হয়ে বর্তমান সরকারকে সময় দিচ্ছি। এই সরকার এই বাংলাদেশের জন্য সর্বোচ্চ উপকার করবে, এটা আমি বলে দিচ্ছি।